এই যে তো আমরা হ্যাপি অ্যানিভার্সারি কিছু লিখিনি, শুধু 2 মানে 2 বছর বলছে 32 বছর খাবো। দারুণ হয়েছে, হেভি সুন্দর। আমার এটা খুব ভালো লেগেছে, আমার খুবই ভালো লেগেছে। তো ভিডিওটা যতবারই অন করছি এই গাড়ির আওয়াজ হচ্ছে, নাহলে বাইরের থেকে অঞ্জলি মাসির আওয়াজ হচ্ছে, নাহলে টিভির আওয়াজ হচ্ছে। সব কিছুতেই আমাকে হ্যাপাসিট করে দিচ্ছে। আর এমনিতেই আমার কনফিডেন্স একদম ব্রেক হয়ে গেছে অনেক দিন পর যেহেতু ভিডিওটা দিচ্ছি। বাবা কি স্পিডে বললাম, ভালো লাগলো বেশ। তো যাই হোক, তো আজকে আমি একটা নতুন ভিডিও তোমাদের সাথে নিয়ে এসেছি। তো আজকে হচ্ছে 3রা ডিসেম্বর 2024। তো আজকে আমার 2 বছর আগে মেহেন্দি একটা ফাংশন ছিল, তারপরের দিন ছিল বিয়ে, মানে কালকে আমার হচ্ছে অ্যানিভার্সারি, 2nd অ্যানিভার্সারি। তো সেই কারণে আজকে রাতে ছোটোখাটোভাবে একটা সেলিব্রেট করব আমরা। তো যারা যারা আমার ভিডিও দেখো আর কি, তারা তারা জানোই আমি আগের বছর গিয়েছিলাম থাইল্যান্ডে, সেখানে ভীষণ মজা করেছিলাম, মানে ভীষণই। আমি এত মানে কি বলবো এক্সাইটেড ছিলাম। পরপর ভাইয়ের বিয়ে ছিল, তারপরে অ্যানিভার্সারি ছিল, ওখানে গিয়েছিলাম, মানে চরম মজা করেছিলাম। তো এই বছর সেরকম কিছু হচ্ছে না। প্ল্যান ছিল আমাদের, কিন্তু বেশ কয়েকটা কারণের জন্য সেটা মিস আপ হয়ে গেছিলো। তো হবে, অবশ্যই হবে। তো এখন একটা ছোট আমরা ট্রিপ যাচ্ছি করতে, সেটা হচ্ছে বোলপুরে। আমরা আর কাকারা সবাই মিলে যাচ্ছি আর কি। তো সেই জন্য রাত্রেবেলায় আমরা ঠিক করলাম যে ছোটোখাটো একটা কেক কাটিং করব, যেহেতু বাড়িতে কিছু করছি না, সেই জন্য একটা কেক কাটিং করব, ঘরটা হালকা ফুলকা ডেকোরেট করব সেই কারণে। তো যাই হোক, মানে কেমন একটা লাগছে, অনেক দিন পর আমি ভিডিওটা করছি, হয় না ক্যামেরার সামনে অনেক দিন পরে গিয়েছে না। আমি সন্ধ্যেবেলায় এখনই গেছিলাম, তো রেড আর একটা হোয়াইট বেলুন নিয়ে এলাম। কীরকম করবো আমি নিজেও বুঝতে পারছি না। আর একটা 2 বছরের যেহেতু হয়েছে, আর আমি দুয়ের একটা ইয়ে নিয়ে এসেছি, বেলুন নিয়ে এসেছি, আর এদিকে রিবন নিয়ে এসেছি। আমি জানি না আমি কি করব। আপাতত বেলুনগুলো ভাবছি ফুলিয়ে টুলিয়ে ছবিটা আপাতত টাঙিয়ে রাখি। এখন জানি না, দেখি কতটা কি করতে পারছি। হ্যাঁ, কালকে একটু মেহেন্দি পড়েছিলাম বসে বসে। যাই হোক, পুরনো হয়ে গেছি তো কী হয়েছে, মনের মধ্যে তো নতুন বউ ফিল আসছে। কারণ এত বিয়ের ভিডিও দেখছি, বিয়ে ফেসবুক করলে বিয়ে, ইনস্টা করলে বিয়ে, চারিদিকে বিয়ে দেখে আমারও ইচ্ছা করলো একটু মেহেন্দি পড়তে, তাই জন্য আর কি পড়লাম। তো আরেকটা আছে কথা, আর একটা সারপ্রাইজ গিফটও আছে সানির জন্য। এখন কিছু বলছি না, তো দেখতে থাকো ব্লগটা। অনেকদিন পর করছি তো একটু ভুলচুক হতেই পারে, একটু মানিয়ে নিও, ঠিক আছে? চলো, মানে আর কি সাজাতে থাকি ঘরটা। এতগুলো বেলুন ভাই একসাথে আমার আজকে দম বেরিয়ে যাবে। যাই হোক, একটা একটা করে ফুলিয়ে তারপরে তোমাদের সাথে আসছি, দেখি কীরকম কী করা যায়। চলো, ফাইনালি আমার ঘর সাজানো কমপ্লিট হলো। সানি এসেছিলো, দুজনে মিলে আর কি সেট করলাম পুরোটা। এখন দেখাচ্ছি না, একবারে রেডি হব। রেডি হওয়ার পর তোমাদেরকে দেখাবো পুরো ঘরটা কীরকমভাবে সাজিয়েছি। মানে খুব ভালো লাগছে দেখতে ঘরটা। তো এখন একটু বাইরে বেরোবো, বাইরে বেরিয়ে কিছু কয়েকটা জিনিসপত্র কিনবো, কালকে ঠাকুর পুজো দেবো। তো সকাল সকাল যেহেতু বেরিয়ে যাবো, ওই জন্য মায়ের মন্দিরে একটু পুজো টুজো দেওয়ার পর বেরোবো। তাই টুকটাক জিনিস কিনতে যাবো, আর কেকটা নিয়ে আসবো। অনেক কটা কাজ আছে, কাজ হাতে নিয়ে বেরোচ্ছি। তারপরে একবারে রাত্রেবেলায় ভুলে যাচ্ছি, রাত্রেবেলা একবার দেখা হচ্ছে, দেখতে থাকো। তো এখানে আমি রেডি হতে চলে যাচ্ছি, হালকা ফুলকায় রেডি হব, বেশি কিছুই করছি না। আসলে আমাকে দেখো কেমন পাগল লাগছে। আসলে একদিনের মাথায় সব কিছু একসাথে করা মানে চারটিখানি ব্যাপার না। তো কোনো কিছুই প্ল্যান ছিল না, তো যাই টুকটুক করি। তো চুড়িদার পরছিলাম, তো মা বললো না আজকে দিনটা শাড়ি পর। আর এখন আমি ভয়েস ওভারটা দিচ্ছি, বাইরে প্রচণ্ড পরিমাণে টিভির আওয়াজ হচ্ছে, সে কারণে যখন এডিট করতে বসলাম দেখলাম প্রচণ্ড পরিমাণে বাইরে আওয়াজ হচ্ছে, ভালো লাগছিল না ব্যাপারটা, সেই জন্য ভয়েস ওভারটা দেওয়া। তো চোখ মুখ দেখো কেমন হয়ে গেছে, এত শরীর খারাপ হঠাৎ করে করছিল, গাটা গরম লাগছে, গলাটা খুসখুস করছে। তো স্পেশাল দিনটা তো নষ্ট করা যাবে না, সেই জন্য চটপট চলো রেডি হয়ে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি আমিও কেমন রেডি হয়েছি আর আমার ঘরটা কেমন রেডি হয়েছে। চলো চটপট রেডি হয়ে নিই। আমি রেডি হয়ে গেছি, এরপর সবাই এসেছে একে একে। তো তোমাদেরকে এবার ঘরটা দেখিয়ে দিই, দাঁড়াও।
অফ করি, এই যে লাইটটা অফ করে দিয়ে এরকম লুক। আবার লাইটটা অন করে দেখাচ্ছি, এই যে। তো আমরা হ্যাপি অ্যানিভার্সারি কিছু লিখিনি, শুধু 2 মানে 2 বছর হয়েছে, তাই জন্য 2 ইয়ার্স। আর এই যে এই ছবিটা তোমাদেরকে বলছিলাম, যেটা এখানে কেকটা রাখবো। কেকটাও খুব সুন্দর, পুরো একদম হোয়াইট আর রেড কম্বিনেশনে সব কিছু করেছি আমরা। কেকটা এখানে রাখবো, ক্যান্ডেল লাইট। ঠিকঠাক লাগছে তো? ক্রপ করে নিয়ে আরম্ভ করে দিয়েছি কিন্তু ভিডিওটা কিন্তু আরম্ভ করে দিচ্ছি, ক্রপ করে নিস। হ্যাঁ, প্রথম থেকে বক বক না যেটা দেখতো ভাই, ঠিক আছে? সুন্দর তো, একদম পারফেক্ট। পিছনটা তো মনে হয় টিভি চলছে তো, এটা তো হাতটাই দেবে। প্রতি বছর খাবো। বলছে প্রতি বছর খাবো। এই তাকায় দিকে একবার ফুল নিচের দিকে তাকালো না। তুই খাইলি, সুখে থাক, ভালো থাক। এদিকে রেড ভেলভেট নাকি? কেকটা পুরো নিয়ে যাও, তাহলে কি ইয়ে করতে হবে, রাখবো। স্টপ করবো, স্টপ। দেখি ঘড়িটা ফটোটা দেখি দে। এটা কি পরে চেঞ্জ করে দেছো না? হ্যাঁ, এটা নতুনটা। এটা ভালো লাগছে। দেখি 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 দেখি, দুজন ধরো একটু হাতে। তুই কি দেখি দেখ, বস একটু বস। টাকা দে টাকা। জামাটা সুন্দর লাগছে, এক সাইজ বড় হলে ভালো লাগবে। আমাদের শেষ হয়ে জানি তো না, আমি আর সানি ছাড়া ও দেখি আর সাহেব জামা ভালো লাগছে, ভালো লাগছে পরে নামাতে। এটা কিন্তু ইয়েটা স্ক্রু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি খুলে দিই তারপরে জানতাম হয়ে গেছে ওর। কিন্তু একা একা ভালো চুজ করেছে ডিজাইনটা। কিছু হয়ে অবাক হয়ে গেছে ও যখন নিয়ে এসেছে, এর সঙ্গে ছিল। আমি সাইডে জানি যে দেখি 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 এটার জন্য কি ভাই তাই বলে এরকম ভাবে দেখাস কম্পন। ওই ফটো সমেত লকটাকে লাগিয়ে দিবি কিন্তু। আরে ঠিক করে হাতে পড়লে বিয়ে হচ্ছে নাকি? বিয়ে হচ্ছে? দাদা একটা সামনে হাতটা সরিয়ে দাও দাদা, ঘড়ি হাতটা। হ্যাঁ ওটা, হ্যাঁ এইটা মনে রাখো। হ্যাঁ ভয়েসটা কেটে দিও। এবার দুজন দেখাও। ঠিক আছে, এবার নরমাল দুজন দুজনে একটা ভালো ছবি তুলে দিয়ে কি সুন্দর। সব করবো। একটু গল্প গুজব চলছিল আর আমি ফ্রেশ ট্রেশ হয়নি এখনো অবধি, চেঞ্জ করলাম। তো আমার মানে সাজানোটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। হ্যাঁ, এটা এখনো চেঞ্জ করা হয়নি। তো কালকে আমাদের ভোর ভোর বেরিয়ে যেতে হয়, ভোর মানে ওই 8টা। তো কেমন লাগলো এটা? দারুণ হয়েছে, হেভি সুন্দর। আর আমার এটা খুব ভালো লেগেছে, আমার খুবই ভালো লেগেছে। কোথায় পালাচ্ছিস তুই? ক্যামেরার সামনে কি আসতে লজ্জা লাগে নাকি? না লজ্জা না। কালকে আমাদের অ্যাকচুয়াল অ্যানিভার্সারি, আজকে লিটল হলো। লিটিল কোথায়? এটা আমরা সেলিব্রেট করব। আরে ওখানে গিয়ে একটা তো হবে না, ঘোরাফেরা, ওটাই, ওটা একটা আনন্দ আলাদা, এটার আনন্দ একটা আলাদা। ঘরে কেক কাটা সব হয়ে গেল। ওখানে কোথায় কেকটা কি ভালো ছিল, দারুণ ছিল। ঘরটা সাজানোটা আরো ভালো হয়েছে। আরে শোন, সব সময় না আমি তো ভাবিনি তুই ওটা আমাকে কোনোদিন, আমি ভাবনা চিন্তার বাইরে, এবারে যা নিয়ে আমি ভাবনা চিন্তার বাইরে। এখানে রেখেছিস না, এখানে এসে দেখাতে পারতি। নিয়ে না 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 কালকে আমার ভিডিওতে আছে, মানে গুড্ডু ভিডিও করেছে। তো যাই হোক, আমার ভাবনা চিন্তার পুরো বাইরে ছিল। হ্যাঁ ঠিক আছে, এবছর ঠিক আছে চলো। হঠাৎ করে ও আমাকে এই সারপ্রাইজটা দিয়ে আমি ভাবতে পারিনি। চলো আজকের মতন ভিডিওটা তাহলে এতটুকুনি রাখছি। আমার মেহেন্দিটা আরও কালো হয়ে যাচ্ছে।
গুড নাইট গুড নাইট, চলো আবার দেখা হচ্ছে কালকে।